নবী বলেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল বিত্রিল আশরি মিনাল আওয়াখির রমাদান। তোমরা রমজানের শেষ দশকের প্রতিটি বিজুর রজনীতে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। কেননা রমজানের শেষ দশকের বিজুর রজনীর যে কোনো একটি রজনীতে লাইলাতুল কদর সংঘটিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যেদিন নির্দেশনা পেয়েছেন, ইঙ্গিত পেয়েছেন, সেদিন থেকে শুরু করে মৃত্যু অবধি অর্থাৎ মৃত্যু পর্যন্ত আর কখনো ইতিকাফ ছাড়েননি। কন্টিনিউয়াসলি বা ধারাবাহিকভাবে প্রত্যেকটি বছর ইতিকাফ করেছেন। আমাদেরকে যদি ইতিকাফের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, অনুপ্রাণিত করা হয়, উৎসাহিত করা হয়, বোঝানো হয়, তখন আমরা বলি ভাই কত কাজ, আমি কত ব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আপনার সাথে ব্যস্ত কম ছিলেন? আমার আপনার বউ কয়টা? একটা স্ত্রী না? প্রায় তো আমাদের একটা স্ত্রী নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন? 11 জন স্ত্রী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। তাহলে 11 জন স্ত্রীর স্বামী ছিলেন তিনি ছিলেন একজন নবী। তিনি তামাম দুনিয়ার একসাথে কি ছিলেন? নবী ছিলেন। তিনি ছিলেন একজন সমরনায়ক, তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে তাহলে তার কত ব্যস্ত। এত ব্যস্ততার পরেও যখন শেষ দশক এসে যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিকাফে অংশ করতেন। তিনি দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে ছেড়ে আসতেন। পারিবারিক কাজ, সাংসারিক কাজ, দাম্পত্য জীবনের সব কাজকে তিনি 10 দিনের জন্য রেখে আসতেন। সম্মানিত মুসলিম গ্রাম, আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য আদর্শ উত্তম উম্মত হতে চাই, অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমাদেরকে চরিত্রায়িত হয়ে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে আমার আপনার জীবনকে ঢেলে সাজাইতেই হবে। তাহলে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সারির উম্মত হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলিঙ্গন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শ্রেণীর উম্মত হিসেবে আমাদেরকে রিসিভ করবেন।